नमस्कार बंधुरा आज के तुम्हारे साथे एक नास्ता रेसिपि शेयर करते चलेছি। এটা তোমরা সকালে বা বিকেলে চট করে জলদি বানিয়ে ফেলতে পারবে, কোনো রকম মাখা বেলা ঝামেলা ছাড়াই। এমনকি আটা ময়দারও দরকার পড়বে না। এত সহজে এত কম উপকরণ দিয়ে কিন্তু একদম টেস্টি একটা নাস্তা তোমরা বানিয়ে ফেলতে পারবে, আর খেতে এতটাই সুন্দর লাগবে যে তোমরা কমেন্ট করে জানাতে বাধ্য হবে যে অসাধারণ হয়েছে। তোমরা অবশ্যই বানিও, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। কিভাবে বানিয়েছি কি বানিয়েছি তার জন্য ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নাও। এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, এমনি নুন ছাড়া যে আলু, গোটা আলু সেদ্ধ করে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে এরকম ভাবে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু হাতে করেও করে নিতে পারো, মানে মাখিয়ে নিতে পারো, বা মেশারের সাহায্যে কিন্তু ম্যাশ করে নিতে পারো। এরকম ভাবে ঘষে নিলে কি হয় যে আলুর মানে গুটলিগুলো আর থাকে না, খুব ভালোভাবে কিন্তু আলুর একটা সুন্দর মিশ্রণটা পাওয়া যায়। আমি এরকম ভাবে প্রত্যেকটা আলু গ্রেট করে নেব। তোমরা কিন্তু হাতের সাহায্য করতে পারো বা মেশারের সাহায্যেও কিন্তু করে নিতে পারো। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি চালের গুঁড়ি। চালের গুঁড়ি এখানে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম কালো জিরে, তারপরে দিয়ে দেবো এখানে জোয়ান, হাফ চামচ করে সব দিচ্ছি। এবার দিয়ে দিলাম গোটা জিরে। এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন, সাদা নুন যেটা আমরা ব্যবহার করি সেটাই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে প্রথমে মাখিয়ে নেব। বন্ধুরা, চালের গুঁড়ি প্রত্যেকের বাড়িতে কম বেশি থেকে থাকে, তো সবসময় আটা ময়দা না বানিয়ে একই রকম খাবার একটু অন্যরকমভাবে বানিয়ে দেখো। এটা খেতে অসাধারণ লাগে। গরম গরম খাবে, একদম ওপরটা মুচমুচে আর ভেতরটা একদম সফট। যে কোনো সসের সাথে, আচারের সাথে বা যে কোনো তরকারির সাথে কিন্তু তোমরা এটা খেতে পারো। এটা তরকারি লাগবে না, এমনিই কিন্তু হয়ে যাবে। দেখো, প্রথমে আমি আলুর মধ্যে মাখিয়ে নিলাম, তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটু নরম করে নেব। একদম পাতলা করব না। প্রথমে কিন্তু তোমরা আলুর সাথে সব কিছু মাখিয়ে নেবে, তারপরে অল্প অল্প করে জল দেবে। দেখো এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এই রকম ভাবে নরম করতে হবে, একদম টাইট ডো নয় বা একদম জলের মতন পাতলা নয়, এরকম মাখানোটা নরম করে নিতে হবে। এবার এখানে তাওয়া বসিয়েছি। দেখো তাওয়াতে তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এবার দেখো আমি হাতে একটু জল লাগিয়ে নিয়েছি, তারপরে এই যে এখান থেকে মিশ্রণটা অল্প করে হাতে একটু নিয়ে নেব, নিয়ে এই তাওয়ার মধ্যে দিয়ে দেবো। দেখো এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে হাতের সাহায্যে এটাকে একটু বড় করে দিচ্ছি। আমি ছোট করেই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা তোমাদের সাইজ মতো করে নেবে। দেখো আমি যতটা পেরেছি গোল করার চেষ্টা করেছি। এবার এটা লো আঁচে হতে দিতে হবে 2 মিনিট। একদম কিন্তু লো আঁচে এই রান্নাটা করতে হবে, একদম হাই করলে চলবে না। একদম লো আঁচে করতে হবে, দেখবে খুব সুন্দরভাবে কিন্তু এটা টেনে গেছে। দেখো যতটা পেরেছি আমি গোল করেছি। এবার উল্টে দিয়েছি, উল্টে দিয়ে এবার অন্য দিকটা ভালো করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু নামমাত্র তেল দিয়েই কিন্তু একদম রেসিপিটা হয়ে যায়। আমি এদিকটাও একটু তেল দিয়ে দিলাম। এরকমভাবে চেপে চেপে আমি কিন্তু ভালোভাবে পুরো সেঁকে নেব, যেন একদম কাঁচা না থাকে ভেতরটা। যত একদম লো আঁচে করবে দেখবে একদম খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। দেখো আমি অন্য দিকটা উল্টে দিচ্ছি, দেখতেই পেয়েছ। উল্টে দিয়ে আবার আমি অল্প করে, যেহেতু তেল দেয়া ছিল আগে থেকে, সেই জন্য ওদিকটা একটু ভাজা হয়ে যাচ্ছে। এরকমভাবে চেপে চেপে দেবে, বা এরকম চেপে দেওয়ার দরকার নেই, লো আঁচে করলে কিন্তু এমনিই হয়ে যাবে। এই রকম ভাবে বানিয়ে দিও, দেখবে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করছে। আমার এখানে বন্ধু একটা ভুল হয়ে গেছে স্প্যাচুলারটা দিয়ে করতে,
সেই জন্য আমার এখানে উল্টাতে একটু অসুবিধা হচ্ছে। তোমরা খুন্তি দিয়ে উল্টাবে, দেখবে খুব সহজে কিন্তু এটা উঠে যাবে। এটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো আরেকটা তোমাদের করে দেখাচ্ছি। দেখো ওপরটা দেখতে পাচ্ছ শক্ত হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। তোমরা বুঝবে কিভাবে, আমি একটু ওপরটায় তেল দিয়ে দিলাম। তোমরা কি করে বুঝবে যে হয়ে গেছে? ওপরটা না পুরো শুকনো হয়ে যাবে, তখনই বুঝবে যে এটা হয়ে গেছে। তাহলে এবার উল্টে দিতে হবে, নিচেটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর এসেছে। এবার আমি আবার উল্টে দেবো। দেখো কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ? একটুও তাওয়াতে লেগে নেই, একদম খুব সুন্দরভাবে কিন্তু উল্টে পাল্টে আমি রান্নাটা করে নিচ্ছি। প্রথমে আমি স্প্যাচুলারটা দিয়ে করেছিলাম বলে একটু আমার অসুবিধা হচ্ছিল, তারপরে আমি খুন্তি দিয়েই করছি। এই রকমভাবে তোমরা করে নেবে। এবার এটা গরম গরম যে কোনো সসের সাথে বা চায়ের সাথে তোমরা সার্ভ করতে পারো, খুব সুন্দর লাগবে এটা খেতে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও।